নমস্কার, কেমন আছেন সবাই? রাশিয়াতে দুই বোনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ মঙ্গলবার আর এখন বাজে রাত ওই 8:30 মতো। আর আজ আপনাদের সঙ্গে একটা খুব মজার রেসিপি শেয়ার করব। সামান্য তেলে কোনো রকম মশলা হলুদ ছাড়া মাংস রান্না করা যায় কিভাবে, সেই রেসিপিটা। কিন্তু রান্না করতে যাওয়ার আগে কাভিয়াংশ বার্থডেতে কি কি গিফট পেয়েছে সেগুলো একটু দেখে নিলে কেমন হয়। তো আগের দিন তো আপনাদের বলেছিলাম যে কাভিয়াংশ কি কি খেলনার জিনিস পেয়েছে সেগুলো দেখাবো। তো কাভিয়াংশ আগেই সব আনবক্সিং করে ফেলেছে, তাও দেখাচ্ছি। এই সুন্দর চেয়ারটা দিয়েছে হচ্ছে ওর মানি আর মেশো। এই যে দেখুন, এটা বসে কাভিয়াংশ ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট সব করে। আর এখানে বসিয়ে রাখলে খেলাধুলাও করে, তাই তো পাপা? তাই তো। আর এই সুন্দর পুতুলটা দিয়েছে ভাগ্নে, কাভিয়াংশের দাদা, রাইট? আর এই যে সেই গাড়ি অন করিয়ে দেখাচ্ছি। গাড়িটা খুঁজছে, কোথায় চলে গেল কাভিয়াংশ, তাই তো পাপা? যেহেতু ও এখনো খেলতে পারে না, সেই কারণে এখন দেবো না গাড়িটা। একটু বুঝতে শিখলে তখন দেবো গাড়িটা। সুন্দর গাড়িটা দিয়েছে কাভিয়াংশের দাদু। কাভিয়াংশ এর মধ্যে বসো, বসে এখন একটু এবং ওই বাড়িতে ওর দুই কাকা, এক মামা এবং এক দাদু আছে। তো ওরা সবাই মিলে কাভিয়াংশের সাইকেল কেনার জন্য 10,000 রুবেল দিয়ে গেছে আমাদেরকে। একটু বড় হলে সাইকেলটা কিনে দেবো, কারণ এখন তো চালাতে পারবে না, সেই কারণে গাড়িটা ঘরেই পড়ে থাকবে। তাই ভাবছি একটু হাঁটা শিখলে, একটু দৌড়াতে শিখলে তখন সাইকেল কিনে দেবো, তাই তো পাপা? চলুন রান্নাঘরে যাওয়া যাক। তো আমরা চলে এসেছি রান্নাঘরে, আর দেখতেই পাচ্ছেন সামনে প্রচুর ক্যাপসিকাম রয়েছে, মানে বিভিন্ন কালারের। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা প্রধানত রান্না হয় এই ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েই। তো বিভিন্ন কালারের ক্যাপসিকাম দেওয়ার একটাই অর্থ, তাতে দেখতেও ভালো লাগবে, কালারটাও আসবে, যেহেতু আমরা কোনো হলুদ ইউজ করব না তাতে, এই কারণে আমরা এখানে 4টে কালারের ক্যাপসিকাম ইউজ করছি। আপনারা চাইলে শুধু সবুজ ক্যাপসিকাম দিয়েও রান্নাটা করতে পারেন। তো আজকে আমরা যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই রেসিপিটার নাম হলো লেমন চিকেন, এক কথায় লেবু মাংস। আর এই লেমন চিকেনের জন্য বোন প্রথমেই কেটে নিচ্ছে বিভিন্ন কালারের ক্যাপসিকাম। সবচাইতে মজার জিনিস, এই লেমন চিকেন রান্না করতে কোনো রকম কোনো মশলা ইউজ করা হয় না। এক কথায় এটা খুবই হেলদি খাবার, কারণ তেলও খুব সামান্য পরিমাণে দেওয়া হবে এবং কোনো রকম মশলা হলুদ কিছুই ইউজ করা হবে না, অথচ কালারটা দেখবেন কতটা সুন্দর আসে।
আর ক্যাপসিকামগুলোকে এইভাবে ডুমু ডুমু করে কেটে নিতে হবে। এই লেমন চিকেনটা ফ্রাইড রাইস বা সাদা ভাতের সঙ্গে খুব ভালো যায়। আজ আমরা তাই ফ্রাইড রাইস করে নেব। আর আজকের রেসিপিটার জন্য আমরা 1.5 কিলো মতো মুরগির মাংস নিয়েছি। আর এখানে নিয়েছি 10টা ছোট ছোট টমেটো, যেগুলোকে 4টে ভাগ করে কাটতে হবে, কারণ বেশি ছোট করলে আবার গলে যাবে। যেহেতু আমাদের বাড়িতে আজকে বড় টমেটো অ্যাভেলেবেল নেই, তাই আমরা ছোটোটা নিয়েছি। বড় টমেটো থাকলে 4 পিস টমেটো দিলেই হয়ে যেত। আর এরকম বড় সাইজের লেবু থাকলে একটা লেবুর অর্ধেক দিলেই হয়ে যাবে। কিন্তু যদি বড় লেবু না থাকে সেক্ষেত্রে ছোট পাতি লেবুর 1.5 পিস দিলেই হয়ে যাবে। আবার ভাবছেন না তো যে এই মৌসুমী লেবুও কি লাগে নাকি? না না, এটা আমি খাবো বলে বোন আমাকে কেটে দিচ্ছে। এদিকে রাত প্রায় 9টা বেজে গেছে, অথচ এদিকে রান্না করতে গিয়ে কাভিয়াংশের ডিনার এখনো করানো হয়নি। তাই বোন চলে এসেছে কাভিয়াংশকে ডিনার করাতে। তো বনু কাভিয়াংশকে খাইয়ে চলে এসেছে, এবার এসে পেঁয়াজটা কাটছে। তো পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি লাগে লেমন চিকেনে। তো পেঁয়াজের পরিমাণটা বলে রাখি, সেটা হচ্ছে 1 কিলো মাংসের পরিমাণটাই আমি বলছি। 1 কিলো মাংসের জন্য পেঁয়াজ লাগে ধরুন ওই 300 থেকে 400 গ্রাম মতো। তো আমরা এখানে 1.5 কিলো মাংস নিয়েছি, তার জন্য আমরা বড় সাইজের 5টা পেঁয়াজ নিয়েছি। আর এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ধনেপাতা, যেটা না দিলে লেবু মাংসের স্বাদটাই আসবে না। আর লাগবে হচ্ছে বেশ কিছু পরিমাণে লঙ্কা, কাঁচা লঙ্কা। হ্যাঁ, আমাদের এখানে এখন কাঁচা লঙ্কা আছে, যখন না থাকে তখন আমরা গোলমরিচের গুঁড়ো দিয়েই রান্নাটা করে নিই, কারণ এই মাংসটা একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে খেতে। আর ওদিকে বোন যখন কাভিয়াংশকে খাওয়াতে গেছিল সেই সময় আমি ফ্রাইড রাইসের জন্য কিছুটা সবজি কেটে রেখেছিলাম। এই কিছুটা ব্রোকলি, কিছুটা ফুলকপি, কিছুটা গাজর, গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, অরেঞ্জ ক্যাপসিকাম কেটে রেখেছিলাম। আর বোন এসে একটু রেড ক্যাপসিকাম কেটে দিল। আর ফ্রাইড রাইসের জন্য বিভিন্ন শেপের সবজি কাটা যায়। তো আমার আজকে ইচ্ছে হলো এরকম ছোট ছোট চৌকো সাইজের সবজিগুলো কাটতে, তাই আমি আজকে এরকম সবজিগুলো কেটেছি। এগুলো দেখতেও সুন্দর লাগে বেশ। তো প্রথমে আজকে ফ্রাইড রাইসের জন্য সবজিগুলোকে ভাজা হবে, তার জন্য বোন কড়াইতে কিছুটা সাদা তেল আর একটু ঘি মিশিয়ে দিয়েছে। এখন এখানে কাজু আর কিশমিশ রাখা আছে, সেগুলোকে আগে ভেজে নিচ্ছে। যেহেতু ফ্রাইড রাইস সবজিটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে, এই কারণে আগে ফ্রাইড রাইসের সবজিগুলো ভাজা করতে বসিয়ে দেবে, তারপরে লেমন চিকেনটা বসাবে। ওহো, আরেকটা জিনিসই তো দেওয়া হয়নি, বিনস আর মটরশুঁটি। আসলে আমাদের এখানে বিনস আর মটরশুঁটি তো ওইভাবে পাওয়া যায় না, ইন্ডিয়াতে যেরকম বাজারে বিক্রি হয়। তো আমাদের এগুলো সব ফ্রোজেন কিনতে হয়, তাই ওটা বের করে ফ্রিজ থেকে বের করে এই গরম জলে একটু ভিজিয়ে নিচ্ছে, এরপর একটু ছোটো ছোটো করে কেটে নেবে। এবার সমস্ত সবজিগুলোকে ভাজতে দিয়ে দেবে। যেহেতু সবগুলো একই শেপের কাটা হয়েছে, তাই কোনোটা বেশি সেদ্ধ বা কোনোটা কম সেদ্ধ হওয়ার কোনো ভয় নেই, সব একই রকমভাবে ইকুয়ালি সেদ্ধ হবে। আর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এবার এটাকে ঢেকে গ্যাসটাকে লো আঁচে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হবে। অন্যদিকে রাইসের জন্য জল গরম করতে বসানো হয়েছে, তার মধ্যে লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়ে দেওয়া হয়েছে, যাতে স্মেলটা আরও দারুণ আসে। আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দেওয়া হলো, কারণ পরবর্তীকালে আর লবণ দেওয়া হবে না রাইসে কোনো রকম। আর সামান্য তেল। এবার লেমন চিকেনের জন্য প্রথমেই বনু কড়াইতে তেল দিয়ে দিচ্ছে, সাদা তেল পরিমাণ মতো, খুবই অল্প পরিমাণ, দেখে হয়তো বুঝতে পারছেন। আমাদের কাছে সর্ষের তেলটা অ্যাভেলেবেল নেই, তাই আমরা সাদা তেলে রান্না করছি। আপনারা চাইলে সর্ষের তেলেও রান্না করতে পারেন। তেলটা গরম হয়ে আসার পরে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে দিয়ে দেবো লবঙ্গ, দারচিনি, এলাচ, সামান্য চিনি আর একটা শুকনো লঙ্কা। এখানে তেজপাতাও দেওয়া যায়, কিন্তু আমাদের এখানে তেজপাতা পাওয়া যায় না। এরপর 2 টুকরো রসুন থেতো করে এর মধ্যে দেওয়া হয়েছে, এটা অপশনাল, এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। তবে এর পরিবর্তে গোটা রসুনও দেওয়া যায়, যেটা আমরা দিই খোসা না ছাড়িয়ে, সেটাতে অসম্ভব সুন্দর স্বাদ লাগে। আজকে সেটা দেব না। এবার কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে তারপরে বাদবাকি সবজিগুলো দেবো। আর এদিকে ফ্রাইড রাইসের জন্য যে সবজিগুলো ভাজা হচ্ছিল সেটা একবার দেখে নিলাম।
কতটা সেদ্ধ হলো। আর ওদিকে জলটাও ফুটে এসেছে, এবার চালটা দিয়ে দেব। এখানে 750 গ্রাম মতো দেরাদুন রাইস নিয়ে নেওয়া হয়েছে, সেটাকে আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখা হয়েছিল। এবার এটাকে 70% মতো বয়েল করে নেব। আর এদিকে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দেবো সমস্ত ক্যাপসিকামের টুকরোগুলো, আর সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ক্যাপসিকামগুলো যখন ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসছে, তারপরে দিয়ে দিয়েছি টমেটোগুলো। আর একটা কথা না বললেই নয়, আজকের এই সুন্দর রেসিপিটা শিখেছি আমার শাশুড়ি মার কাছ থেকে। আমার শাশুড়ি কিন্তু প্রচণ্ড সুন্দর রান্না করতে পারে। এদিকে রাইসটাও হয়ে গেছে, এখন এটাকে জল ঝরিয়ে রাখা হয়েছে। এরপর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাগুলো। এবং একটা কথা বলে রাখি, রান্নাটা এরকম স্টেপ বাই স্টেপই করতে হবে। তা না হলে যদি মনে করেন একসঙ্গে সমস্ত সবজি দিয়ে দেবেন, সেক্ষেত্রে কি হবে, হয়তো টমেটোটা সেদ্ধ হয়ে যাবে, ক্যাপসিকামটা সেদ্ধ হবে না, সেক্ষেত্রে খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে। কাভিয়ান থাকতে চাইছে না, কান্না করছে, এই কারণে ওকে কোলে নিয়ে রান্নাটা করতে হচ্ছে। এবার মাংসটা দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা হাই আছে দিয়ে ঢাকনা বন্ধ করে 10 মিনিটের জন্য রেখে দেবো। আর এদিকে ফ্রাইড রাইসের সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এবার এর মধ্যে চিনি মিশিয়ে নিলাম পরিমাণ মতো। আর এই পাত্রটাতে সামান্য পরিমাণে ঘি আর সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে একটু গরম হতে দিয়েছি। এরপর গ্যাসটা অফ করে রাইসটা দিয়ে দিচ্ছি। এবার এই যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, এবং স্প্যাচুলাটা দিয়ে সমস্ত সবজিগুলোর সঙ্গে রাইসটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত রাইস আর সবজিগুলোকে একইভাবে মিশিয়ে নেব। আর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম কাজু কিশমিশ। তো রেডি হয়ে গেল আজকের আমাদের ফ্রাইড রাইস। এবার গ্যাসটা অন করে 1 মিনিট মতো রাখবো, তারপরে অফ করে দেবো। 10 মিনিট হয়ে গেছে। ঢাকনা খোলার পর দেখা যাচ্ছে মাংস থেকে প্রচুর জল ছেড়েছে। এখন মিডিয়াম আঁচে রেখে মাংসটাকে আরও 20-25 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। তো এই মাংসটা হতে টাইম লাগলো 40 থেকে 45 মিনিট মতো। তো আমাদের মাংস অলমোস্ট রেডি। এখন ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য। এই পর্যায়ে আমরা দিয়ে দেব লেবুর রসটা, এবং এটাই হচ্ছে এই রান্নার সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট। কারণ লেবুটা দেওয়ার সময় আর পরিমাণটা যদি জানা না থাকে সঠিকভাবে, তাহলে মাংসটা হয় প্রচণ্ড তেতো হয়ে যাবে, না হলে প্রচণ্ড টক হয়ে যাবে। তবে যদি স্টেপ বাই স্টেপ ফলো করে রান্নাটা করা যায়, তাহলে রান্নাটা হবে একদম পারফেক্ট। এবার গ্যাসটা অফ করে দিলাম। 2 মিনিট রেস্টিং টাইম দিলাম মাংসটাকে। তো রেডি আমাদের ফ্রাইড রাইস আর লেমন চিকেন। আর আপনারা তো দেখতেই পেলেন, আমরা সামান্য পরিমাণে তেলে কোনো রকম হলুদ, মিট মশলা বলুন, গরম মশলা বলুন, বা যে কোনো আদা, জিরে, লঙ্কা বাটা যাই বলুন না কেন, কোনো কিছু ছাড়াই রান্না করে ফেলেছি লেমন চিকেন। এবং কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। নাই বা দিলাম হলুদ, তাতে কি হয়েছে, টমেটো মহারানী আর ক্যাপসিকাম মহারাজরা তো আছেই কালারটাকে সুন্দর করার জন্য। আর হ্যাঁ, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। দেখবেন এরপরে না আর কখনো মশলা দিয়ে মাংস রান্না করে খেতে ইচ্ছা করবে না। আর যারা ডায়েট করছেন বা করছেন না, সবার জন্যই খাবারটা যেমন সুস্বাদু তেমন পুষ্টিকর। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন। আর হ্যাঁ, এখনও যারা আমাদের চ্যানেল রাশিয়াতে 2 বোন সাবস্ক্রাইব করেনি, অবশ্যই করবেন। ও আর একটা কথা, যদি এইরকম রেসিপি আরও পেতে চান, তাহলে আগে এই রেসিপিটা ট্রাই করে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।